ওকে, এখনো পর্যন্ত আমরা যেটা ডিসকাস করেছি ইঞ্জিনিয়ারিং কার্ভস এর, আমরা শুরু করেছিলাম একটা হেক্সাগন ড্র করে, তারপর একটা ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, তারপর সাইক্লয়েড। যদিও আমরা এপিসাইক্লয়েড এবং হাইপোসাইক্লয়েড এর কনসেপ্ট বুঝেছি, কিন্তু সেগুলো অ্যাসাইনমেন্টে রাখিনি, শুধু সাইক্লয়েড রেখেছি। এবার হচ্ছে যে ফাইনাল অ্যাসাইনমেন্ট, দ্যাট ইজ ইনভলিউট। সেই ইনভলিউটের আমরা ব্যাপারে জানবো। এই ইনভলিউটটা আই হোপ আমরা সবাই এখন প্রথমবার শুনছি, কারণ ক্লাস 11-12-এ কোনো জায়গাতেই ইনভলিউট টার্মটা হয়তো ছিল না। তো এখন এই ইনভলিউটের কি অ্যাপ্লিকেশন আছে, ইনভলিউট কি জিনিস, সেটা আমরা একটু বুঝবো। তো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি গিয়ার টুথ বা গিয়ার কাটিং টুল, এখানে এই ধরনের ইনভলিউট প্রোফাইল লাগে। তো এখন ইনভলিউটটা একটু কি জিনিস যদি আমি একটু বোঝাতে চাই, তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরে নিই আমাদের কাছে ঘুড়ি ওড়ানোর লাঠাই রয়েছে, একটা লাঠাইয়ের মধ্যে সুতোটা জড়ানো আছে, রাইট? এবার সুতোটা যখন জড়ানো আছে, ধরে নিচ্ছি সেখানে একটু হালকা করে একটু আঠা লাগানো আছে, ওই যে গ্লু গুলো যেগুলো হয় আমাদের লিকুইড গ্লু, সেই ধরনের জিনিসই হয়তো লাগানো আছে। কেন এই গ্লু এর কথা বলছি? কারণ আমি এই সুতোটাকে এখান থেকে কাটবো, কেটে আমি কি করব, একটা থ্রেডকে একটা থ্রেডকে আস্তে আস্তে এমন ভাবে বের করব যেন সেটা তার ট্যানজেন্ট বরাবর, এই পজিশনে সবসময় ট্যানজেন্ট বরাবর যেন বের হয়ে আসে। তার জন্য আঠার কথাটা বললাম। তো ট্যানজেন্ট বরাবর যদি বের হয়ে আসে কি হবে, আস্তে আস্তে সুতোটার লেন্থটা বাড়বে, দিয়ে টোটাল কমপ্লিট 180 ডিগ্রি ঘুরলে কিরকম প্রোফাইল হচ্ছে সেটা আমাদের দেখার বিষয়। এটার একটা যদি জিআইএফ ইমেজ দেখে নিই খুব কুইকলি, তাহলে আমরা খুব ইজিলি জিনিসটা বুঝতে পারবো। এখানে এই যে 180 ডিগ্রি রোটেশনের পর এখান থেকে শুরু করে, সরি, এখান থেকে শুরু করে এই যে প্রোফাইলটা হলো, এই এতটা পর্যন্ত এই যে প্রোফাইলটা হলো, এটা হচ্ছে একটা কমপ্লিট রেভলিউশনের জন্য ইনভলিউট প্রোফাইল। এবার তারপরে এটা আরো ফার্দার রিভলভ করছে বলে ওই লেন্থটা বাড়ছে। ন্যাচারালি এখানে কি হচ্ছে, এখানে যখন সুতোটা এখান থেকে খোলা হচ্ছে, এই যে ট্যানজেন্ট বরাবর যে যাচ্ছে, সবসময় কিন্তু তার লেন্থটা আস্তে আস্তে এখান থেকে বাড়তে থাকছে। তার জন্যই এই যে প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে, এই প্রোফাইলটাকে ইনভলিউট প্রোফাইল বলে। শাঁখেতে আমাদের যে শাঁখ থাকে, সেই শাঁখেতে এই ইনভলিউট প্রোফাইল দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এবার এই একটা কমপ্লিট রোটেশনের জন্য এখান থেকে এখানে যখন 180, মানে এই কমপ্লিট রোটেশনটা হচ্ছে এইখান থেকে এই এই রোটেশনটা, তো এই রোটেশনেতে যে শেপটা হবে, তো সেই শেপটাকে আমরা এখন আঁকার চেষ্টা করব। তো ন্যাচারালি সুতোটা এখান থেকে এই পি পয়েন্টে খুলে যদি টোটাল ওয়াইন্ড আপ, ওপেন আপ হয়, তাহলে সেই পি থেকে যখন সেটা ফাইনালি এখানে কিউতে আসছে, ন্যাচারালি এই লেন্থটা কত হবে, এই লেন্থটা তার সার্কামফারেন্সের সমান হবে। তাহলে এই লেন্থটা আগের প্রবলেমের ডেটাই যদি আমি নিই, এখানেও ওই একই রকম ভ্যালু আমরা নেব, এটাও 42 মিলিমিটার করব। তাহলে কি সুবিধা হবে, যে সুবিধাটা হচ্ছে ওই যে বললাম যে পাই ডি যখন নেব, তখন সেটা 132 হবে, এবং তাকে যখন 12 ইকুয়াল ডিভিশনসে ডিভাইড করব, তাহলে 11 মিলিমিটার করে করে এক একটা ডিভিশনসের মেজারমেন্ট হবে। তো তাহলে এখানে করণীয় কাজ কি, না আমি আগেও যেরকম বলেছি, এখন আমার কাছে আমি যদি এই সার্কেলটা ড্র করে ফেলি, তাহলে আমার কাছে এই পি পয়েন্ট আছে আর এই কিউ পয়েন্ট আছে। এর বেশি আমার কাছে ইনভলিউটের ওপরে থাকা কোনো ডিফাইন পয়েন্ট এখনো পর্যন্ত নেই। তাহলে আমি পি আর কিউ দিয়ে নিশ্চয়ই ইনভলিউটের প্রোফাইল ড্র করতে পারবো না, আমাকে মাঝখানে 10-12টার মতো এক্সট্রা পয়েন্ট নিতে হবে। তো সেই 12টা পয়েন্ট কিভাবে এক্সট্রা নেব, না 1 ড্যাশ 2 ড্যাশ এরকম লেভেলিং করে 4 ড্যাশ 5 ড্যাশ
5-6-7- এই পয়েন্টগুলো নিশ্চয়ই পেয়ে যাব আমি। কিভাবে পাবো না, 11 মিলিমিটার গ্যাপে, 11 মিলিমিটার গ্যাপে এই পয়েন্টগুলো আমি খুব ইজিলি পেয়ে গেছি, রাইট? এবার এই পয়েন্টগুলো পেয়ে যাওয়ার পর এখানে সার্কেলটাকেও আমি 12 ইকুয়াল ডিভিশনসে ডিভাইড করে দিয়েছি। এগুলো কি করেছি, 12 ইকুয়াল ডিভিশনসে সার্কেলটাকে ডিভাইড করে দিয়েছি। এবার যে কোনো রেডিয়াসের ওপরে কি হয়, তার ট্যানজেন্ট কি হয়, অলওয়েজ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? একটা আমি কি বললাম, সবসময় এই যে সুতোটা কিভাবে খুলবে, ট্যানজেন্ট হিসাবে ওপেন আপ হবে। যে কোনো রেডিয়াসের ওপরে তার ট্যানজেন্ট কিভাবে থাকে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, রাইট? তো তাহলে এই ট্যানজেন্ট গুলো ড্র করা কি খুব কঠিন আমার কাছে? এই এই লাইন গুলো তো আমার কাছে অলরেডি আছে। তাহলে এই পার্টিকুলার পয়েন্ট থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টেনে দেবো। সিমিলারলি এখান থেকে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল লাইন। তাহলে এই পার্টিকুলার পয়েন্ট গুলো থেকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করে লাইন টানতে থাকবো। আবারও বলছি, লেভেলিং গুলো এখানে ইনকমপ্লিট আছে, সেই লেভেলিং গুলো আমরা কমপ্লিট করে নেব। এখান থেকে সবগুলোতেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা করে লাইন টানবো। এই লাইনগুলোর লেন্থ ন্যাচারালি আমি বুঝতে পারছি, যত দূরে যাব তত লাইনগুলো একটু আমাকে বড় বড় লাইন টানতে হবে। আচ্ছা, টানলাম। তাহলে এই লাইনগুলো টানাটা আমার কাছে কমপ্লিট হয়ে গেছে। এবার আমার কাছে তাহলে এখনো পর্যন্ত কি কি আছে? এখনো পর্যন্ত আমার কাছে আছে এই সার্কেল আছে, এই এই ডিভিশনস গুলো আছে, এই ডিভিশনস গুলো আছে, এই পার্টিকুলার লাইনটা আছে, আর এই ধরনের লাইনস গুলো সব রয়েছে। এখানেও বলে রাখি, এই যে এন, এস, টি, এই লাইনগুলো আমার ড্র করতে হবে না। কেন হবে না? না, এখানে এন পয়েন্টে একটা পারপেন্ডিকুলার ট্যানজেন্ট ড্র করেছে, তো আমার সেটা ড্র করার কোনো দরকার নেই। আমি এটা ড্র করব না, আমার দরকার শুধু এই ইনভলিউট প্রোফাইলটা ড্র করার। তো যাই হোক, এখন আমি কি করব, যে আহ, এই লাইনগুলো আমার কাছে আছে। এখন আমি এখন পি থেকে শুরু হয়েছে, এখন P1 ড্যাশ, এই মেজারমেন্ট দ্যাট ইজ 11 মিলিমিটার। এই 11 মিলিমিটার লেন্থ, এই যে লাইনটা ড্র করেছিলাম, এই লাইনটা হয়তো অনেক বড় ড্র করেছি, এই লাইনটাও অনেক বড় ড্র করেছি, কিন্তু 1 পয়েন্ট থেকে 11 মিলিমিটার যদি আমি কাট করি, তাহলে হচ্ছে সেই মুহূর্তে P1 পয়েন্টটা আমি সেখানে ক্যাপচার করতে পারবো। 2 পয়েন্ট থেকে এই লাইনের উপর 22 মিলিমিটার কাট করতে হবে। বেসিক্যালি 11 এর টেবিল, এখানে এখানে পি থেকে 2 এর ডিস্টেন্স কত হবে, 22 মিলিমিটার। তার জন্য এখানে 22 মিলিমিটার নিতে হবে। পি থেকে 3 এর যা ডিস্টেন্স হবে দ্যাট ইজ 33 মিলিমিটার। তাহলে 3 পয়েন্ট থেকে 33 মিলিমিটার এখানে কাট করতে হবে। সিমিলারলি এখানে 4 পয়েন্ট থেকে এখানে 44, 5 থেকে 55, 6 থেকে 66 মিলিমিটার। বেসিক্যালি সেই ডিস্টেন্সটা হচ্ছে পি থেকে 6 এর যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা 6 থেকে P6 এর ডিস্টেন্স। নিশ্চয়ই বোঝাতে পেরেছি? তো এইভাবে আমি যদি পি থেকে 7 এর যে ডিস্টেন্স হবে, এখানে 7 পয়েন্ট থেকে এই লাইনের উপরে 77 মিলিমিটার যদি কাট করি, তাহলে এই পয়েন্টটা P7টা পেয়ে যাব। বারবার বলছি, লেভেলিং গুলো এখানে ইনকমপ্লিট, তো সেই লেভেলিং গুলো আমরা কমপ্লিট করে নেব। তারপর এই পয়েন্ট গুলো সব পেয়ে গেলে আমি যদি এগুলোকে স্কার ফ্রেঞ্চ কার্ভ দিয়ে জয়েন করে দিই, তাহলে আমি এই প্রোফাইলটা পেয়ে যাব, বা ডার্কেনও করে দেব। তাহলে আমরা এইভাবে কি পেয়ে গেলাম, ইনভলিউট ইনভলিউট পেয়ে গেলাম। অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ ইনভলিউট আগেই বলেছিলাম, গিয়ার টুথের প্রোফাইলেতে আছে। অ্যান্ড দিস ইজ এন্ড অফ our assignment sheet 2. The title of the sheet is engineering curves. কারণ এখানে আমরা ইঞ্জিনিয়ারিং কার্ভস নিয়ে অনেক কিছু পড়লাম, তাহলে টাইটেল অফ দ্য সিট বলে দিলাম। এই সমস্ত প্রবলেমস গুলো নিলে 6টা প্রবলেম হচ্ছে, এই 6টা প্রবলেম দিয়ে আমাদের এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর সিট 2টা করে ফেলতে হবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ।